التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে 9টি বিষয়ের কথা বলছেন আল্লাহ তাআলা বলেন এই 9টি গুণ যাদের ভিতরে রয়েছে আল্লাহ পাক তার নবীর মাধ্যমে বলছেন নবীজি আপনি তাদেরকে ঘোষণা করে দেন অবাশশিরিল মুমিনিন তারাই হচ্ছে মুমিন। আল্লাহ পাক জান্নাত রেখেছেন মুমিনের জন্য, জাহান্নাম রেখেছেন কাফেরের জন্য। যদি আমরা মুমিন হতে পারি আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন। এই 112 নম্বর আয়াতের আগের আয়াত 111 নম্বর আয়াতে আল্লাহ পাক মুমিনদের জান্নাত দেওয়ার কথা বলেছেন। ওই সমস্ত মুমিনের গুনাহবলী আল্লাহ পাক সূরা তাওবার 112 নম্বর আয়াতে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলছেন আত-তাইবুন যারা তওবা করবে, 2 নম্বর আল আবিদুন যারা আল্লাহর ইবাদত করে, 3 নম্বর আল হামিদুন যারা আল্লাহর প্রশংসা করে, 4 নম্বর আস-সাইহুন যারা আল্লাহর সিজদা করে, 3 নম্বর আস-সাইহুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর প্রশংসা করে, 4 নম্বর আর-রাকিউন যারা রুকু করে, 5 নম্বর আস-সাজিদুন যারা সিজদা করে, 6 নম্বর আল আমিরুনা বিল মারুফ যারা ভালো কাজের আদেশ করে, 7 নম্বর যারা মন্দ কাজের নিষেধ করে, 8 নম্বর যারা তাদের নিজেদের যারা তাদের আল্লাহর দেওয়া হুকুমটাকে তারা হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর দেওয়া হুকুমকে যারা হেফাজত করবে এই গুণগুলা যাদের ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবাশশিরিল মুমিনিন নবীজি আপনি তাদেরকে ঘোষণা করে দেন তারাই হচ্ছে মুমিন। এখন আমরা আস্তে আস্তে করে একটু একটু করে জানতে চাই এই 9টি গুণ আমাদেরকে অর্জন করার দরকার আছে না না? আপনারা অবশ্যই দেখেছেন গত সপ্তাহে ঢাকার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এই সকল ক্ষমতার মালিক আল্লাহ। কিন্তু আমরা দুনিয়ায় এসেছি তার বান্দা হিসাবে, মাঝে মাঝে আল্লাহর সঙ্গে আমরা পাল্লা দিতে চাই। গত জুমাবার আল্লাহ এই জমিনটাকে, বাংলার জমিনটাকে ধাক্কা দিয়ে প্রমাণ করেছে বান্দা ক্ষমতার মালিক তোমরা নয়, ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? দেখেছেন না ঢাকার বুকে কি হয়েছে? দেখেছেন না বড় বড় বিল্ডিং গুলা দুচির হয়ে গেছে, রাস্তাগুলা ফেটে পড়েছে। শুধু তাই নয়, এই 1 সপ্তাহের ভিতরে আজকেও আপনারা যারা নিউজ দেখেছেন আজকেও ঢাকাতে ভূমিকম্প হয়েছে। এগুলো আমাদের জন্য রহমত না গজব? রহমত না গজব? এই গজব থেকে যদি বাঁচতে হয় তওবা ছাড়া বিকল্প কোনো পথ না। ঠিক কিনা বলেন? তওবা করার দরকার আছে না নাই? তওবা আমাদের করতে হবে, কারণ তওবা ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। মুমিন যারা তারা আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ, এমন আমাদের রব, আমাদের গুনাহটা যত বড় হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তুমি যত বড় গুনাহ করো না কেন তোমার গুনাহের সেই আমি আল্লাহর দয়া বড়, তার চাইতে 100 গুণ বেশি। ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। হযরত আবু বকর বলে আল্লাহর নবী যে শিবির যেখানে গড়েছিল, সাহাবীরা যেখানে তাবু টাঙিয়েছিল, আমি দেখলাম ওই এরিয়া ছাড়া, ওই আঙ্গিনা ছাড়া আল্লাহর কোথাও বৃষ্টি দান করেন না। সুবহানাল্লাহ।
সাহাবীদেরকে এমন রহমত আল্লাহর নবীর দোয়ায় বরকত দান করলেন। তাহলে কষ্টের সময়, যে সময় বলা হয়েছে ফল পাকার সময়, গ্রীষ্মকালে ফল পাকে না, কাঁঠাল পাকে, আম পাকে, জাম পাকে, এভাবে যখন গ্রীষ্মকালে তাবুকের যুদ্ধে ডাক দিলেন আল্লাহর নবী, বর্ণনার ভিতরে যেভাবে আল্লাহর নবী সাহাবী কাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ঠিক সেইভাবে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আল্লাহর নবী যখন বললেন সাহাবীরা তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো, তোমাদের সার, তোমাদের জাল কিছু লাগবে তাই তোমরা ক্রয় করো। আল্লাহর নবীর 3 সাহাবীর উপরে সূরা তওবার 118 নম্বর আয়াত নাজিল হয়েছে। ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন, মনোযোগ না দিলে কখনো যেন বুঝতে পারবেন না। তাফসীরুল কুরআন মাহফিল লিখেছেন, তাফসীরের হককে আদায় করতে হবে। কোনো কিচ্ছা কাহিনী আমি বলি না, কিচ্ছা কাহিনীও বলতে চাই না, ডাইরেক্ট কোরআন হাদিস দিয়ে আমি আপনাদের সামনে বর্ণনা করতে চাই। আল্লাহর নবীর সাহাবী কাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী যখন তাবুকের যুদ্ধের জন্য ডাক দিলেন, সাহাবীরা একে একে সব কিছু কিনতে শুরু করলো। কিন্তু আমি কাব, আমার কেনার মতন সামর্থ্য ছিল, কেনার মতন সামর্থ্য আমার ছিল, কেনার মতন সামর্থ্য আমার ছিল। কিন্তু আমি কাব, যখন সাহাবীরা যুদ্ধের জন্য যখন তারা অস্ত্র সহ সবকিছু কিনতে লাগলো, আমি কাব, আমি ভাবলাম আমিও কিনবো। কিন্তু এক পর্যায়ে দেখলাম তারা কেনার পরে আমার মন বলে আজ নয় কাল কিনবো। এক পর্যায়ে তারা সবাই যখন প্রস্তুত হয়ে গেল, তাবুকের যুদ্ধের জন্য নবীর সঙ্গে বাইর হয়ে পড়ে গেল। এই যুদ্ধে 30,000 সৈন্য থাকার কারণে আল্লাহর নবী সবাইকে সেভাবে দেখতে পাচ্ছিল না, সেভাবে আল্লাহর নবী সবাইকে খোঁজ নিতে পারছিল না। হযরত কাব বলেন, আমি যখন দেখলাম আল্লাহর নবী সাহাবীরা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে যুদ্ধে চলে গেছেন, আমি মনে মনে ভাবলাম আমি আজকে নয় আগামীকাল কেনাকাটা করে প্রস্তুতি গ্রহণ করে তাদের সঙ্গে যোগ দেব। আজকে চলে গেল, কালকে চলে গেল, 3 দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু কাব যুদ্ধে যাওয়ার জন্য যেই না প্রস্তুতি গ্রহণ করে মনটা ঘুরে যায়, যুদ্ধে আর যেতে তিনি পারে না। এক পর্যায়ে তিনি যুদ্ধের ময়দানে যান নাই। আল্লাহর নবী, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের প্রান্তরে গিয়েছিলেন। সেখানে দীর্ঘদিন অবস্থান করার পরেও যুদ্ধ না করে তিনি ফিরে আসলেন। তারা কাফেররা চলে যাওয়ার কারণে পরাজিত হয়েছিল তারা। আল্লাহর নবী চলে আসছিল। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবীদেরকে প্রশ্ন করেছিল, সাহাবীরা কাব কি আসে নাই, কাব কি আসে নাই? তখন সাহাবীরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার ফল পাকড়ের মোহে পড়ে আপনার কাব আসে নাই, আপনার কাব যুদ্ধের ময়দানে আসে নাই। আল্লাহর নবী, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের প্রান্ত থেকে ফিরে আসলেন, আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল যে ফিরে এসেই তিনি মসজিদে নববীর ভিতরে বসতেন। তারপরে 2 রাকাত নামাজ পড়ে সাহাবীদের সঙ্গে কথা বলে আলাপ আলোচনা করে তিনি সেখান থেকে বাইর হতেন। আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দান থেকে তাবুক যুদ্ধ থেকে ফিরে আসলেন, ফিরে আসার পরে মসজিদের ভিতরে যখন অবস্থান করতেছেন, এই কাব যখন জানতে পারলাম আল্লাহর নবী ফিরে এসেছেন, কাব রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে গিয়া নবীর পাশে গিয়ে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সালাম দিলেন। নবীজি রাগের ভাষায় তার সালামের উত্তর দিলেন এবং বললেন, এদিকে আসো, তুমি কেন যুদ্ধে যাওনি? তোমার যুদ্ধে যাওয়ার জন্য তোমার কি কোনো অভাব অনটন ছিল? কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইতিপূর্বে বলা হয়েছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে যে যুদ্ধের ময়দানে যারা আল্লাহর নবীর সঙ্গে যায়নি তাদের সংখ্যা 80 জনের মতো। তারা আল্লাহর নবীর কাছে আসতেছেন, নিজেদের অভিযোগ পেশ করতেছেন, অজুহাত খাটাচ্ছেন, আল্লাহর নবী সেটাকে মেনে নিচ্ছেন। এই কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি চাই
ওই সাহাবীদের মতন অমুক অমুক লোকদের মতন আপনার কাছে বানিয়ে বানিয়ে কিছু বলি, আমি বলতে পারি, সেই বলার সক্ষমতা আমার আছে, কিন্তু আল্লাহ তো সবকিছু জানে। মিথ্যা আমি বলতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোন দিক থেকে অভাব ছিল না, কোন দিক থেকে আমার অভাব ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজের গলিমসি করার কারণে যুদ্ধের ময়দানে যেতে পারিনি। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তুমি এখন যাও, পরবর্তীতে তোমার সঙ্গে কথা হবে। কাব রাদিয়াল্লাহু তাআলা যখন উঠে আসতেছেন, যারা 80 জনের মতন সংখ্যা, তারাও চলতেছেন। তারা কাব রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলছেন, ও ভাই কাব, ইতিপূর্বে তো কখনোর জন্য আমরা আপনাকে যুদ্ধের ময়দান থেকে বিরত হতে দেখি নাই, কিন্তু আপনি কেন যুদ্ধের ময়দানে যান নাই? আর যান নাই তো ভালো, যান নাই তো ভালো, তবে নবীর কাছে আপনি যদি কিছু কথা বানিয়ে বানিয়ে বলতেন, নবী তো বিশ্বাস করত, কেন আপনি বানিয়ে বললেন না? তাফসীরের ভিতরে এসেছে, তখন কাব আবার ফিরে গিয়ে নবীকে মিথ্যা কথা বলেছিল, মিথ্যা কথা বলেছিল। পরবর্তীতে যখন সে চলে আসলো, তখন কাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলো, কাব রাদিয়াল্লাহু তাআলা যখন তাদের সঙ্গে আবার আসলো, তখন তারা বলতেছেন, ওগো নবীর সাহাবী, ওগো নবীর সাহাবী কাব ইবনে মালিক, আপনি শুধু নয়, আপনার আগে এরকম 2 জন ব্যক্তি রাসূলের কাছে এসেছে, রাসূল তাদেরকে ফিরিয়ে দিয়েছেন। তারা হচ্ছেন মুরারা ইবনে রাবি, হিলাল ইবনে উমাইয়া আর কাব রাদিয়াল্লাহু তাআলা। এই 3 সাহাবী। কাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন যুবক মানুষ, কিন্তু হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবিয়া, এই 2 জন ছিলেন একটু বৃদ্ধ প্রকৃতির মানুষ, বয়স্ক মানুষ। তখন কাব জিজ্ঞাসা করলো, তারা কারা? তারা বলল, ওই 2 জন। এক পর্যায়ে যখন বাড়ি চলে গেল, আল্লাহ নবীর কাছ থেকে আল্লাহ পাক ঘোষণা করলেন, নবীজি আপনি আপনার ওই 3 সাহাবীদেরকে জানিয়ে দেন, আপনার কোন সাহাবী আপনি সহ যেন কেউ তাদেরকে সালাম না দেয়, তাদের সঙ্গে যেন কেউ কথা না বলে। অপরাধ কি? অপরাধ কি? তাদের কি কোনো নামাজে কম ছিল? রোজায় কি কোনো কম ছিল? হজে কম ছিল না, ইবাদতে কম ছিল না। অপরাধ একটাই, আল্লাহ নবী তাবুক যুদ্ধে ডাক দিয়েছেন, তারা যায় নাই। আল্লাহ ঘোষণা করলেন, নবীজি আপনি সহ আপনার সাহাবীরা যেন তাদের সঙ্গে কথা না বলে, তাদের সালাম যেন বিনিময় না করে। নবী যখন এমন ঘোষণা দুধের মাধ্যমে তাদের কাছে পৌঁছাই দিলেন, পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাদের কাছে মনে হলো পৃথিবীটা যেন সংকীর্ণ হয়ে আসতেছে। কাব রাদিয়াল্লাহু তাআলা সহ হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবিয়া, 3 জন সাহাবী কান্নাকাটি শুরু করে দেয়। তারা পথ দিয়ে যায়, কেউ সালাম দেয় না, সালাম দিলেও উত্তর দেয় না, তাদেরকে কেউ ডাকে না। হযরত কাব বলেন, নবীজির এমন ঘোষণা দেওয়ার পরে আমি যখন মসজিদে নববীতে নামাজের জন্য যাই, নামাজে যখন আমি দাঁড়িয়ে যাই, নবীজি তখন আমার দিকে লক্ষ্য করে, কিন্তু না, যেই আমি আমার নবীর দিকে তাকাই, আল্লাহ নবী অমনি আমার দিক থেকে মুখটা ফিরে নেয়। এই দৃশ্য দেখে আমার কলিজা ফেটে ওঠে। ওদিকে হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবি কাঁদতেছেন, বারবার তারা কাঁদতেছেন। তারা বয়স্ক মানুষ। এই কাব রাদিয়াল্লাহু তাআলা যুবক মানুষ এমন ভাবে যখন চলতেছেন, 1 নয় 2 নয়, তাফসীরের ভিতরে এসেছে 40 দিন পর্যন্ত তারা এইভাবে চলেছিল। 40 দিন পর্যন্ত কেউ তাদের সঙ্গে কথা বলে নাই, কেউ তাদের সঙ্গে সালাম দেন নাই, সালামের উত্তরও দেন নাই, নবীজিও দেন নাই। বলেন তো দেখি, আপনাদের এলাকায় যদি কোনো মানুষের সঙ্গে 40 দিন নয় 10 দিন যদি কেউ কথা না বলে, তার মনটা খারাপ হয় না ভালো হয়? খারাপ হয় না? 40 দিন যখন না কথা বললেন, 40 দিনের পরে 40 দিনের দিন আল্লাহ পাক এবার বললেন, নবীজি আপনি তাদের বলে দেন, তাদের স্ত্রীদেরকে বলে দেন, তাদের স্ত্রীরা যেন তাদের সঙ্গে সহবাস না করে।
আরো কঠিন হয়ে গেল। এমন ঘোষণা যখন ওই তিনজনের কাছে এসে গেল, আসার পরে তখন তাদের স্ত্রীদেরকে যখন বলা হলো, তোমরা যেন তোমাদের স্বামীর সঙ্গে মেলামেশা করবে না, সহবাস করবে না। হযরতে কাব তার স্ত্রীকে বললেন, স্ত্রীরে চলে যাও বাপের বাড়িতে। নবীজি নিষেধ করেছেন, দেখা যাক কি হয়। যতক্ষণ পর্যন্ত না আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয় ততক্ষণ পর্যন্ত তুমি এসো না। হিলাল ইবনে উমাইয়া তার স্ত্রী রাসূলের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হিলাল ইবনে উমাইয়া সে তো অসহায়, অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ, তার তো দেখার মতন কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন তাদেরকে সঙ্গে কথা বলতে, সালাম দিতে, মেলামেশা করতে নিষেধ করতে। ইয়া রাসূলুল্লাহ, এই পর্যায়ে আমি এখন কি করব? আল্লাহর নবী বললেন, ও হিলাল ইবনে উমাইয়ার স্ত্রী, যদি এমনটা হয়ে থাকে তুমি এক কাজ করবা, তুমি তার দেখবা কিন্তু তার সঙ্গে সহবাস করবা না, তার সঙ্গে মেলামেশা তুমি করবা না। এমন ভাবে যখন চলতে লাগলো, সংক্ষিপ্ত করে বলতেছি, 50 দিনের দিন এই তিনজন সাহাবী এতদিন তো কান্না করতে করতে চোখের পাশ দিয়ে একেবারে তারা খদল করে ফেলেছে, কানতে কানতে নাজাহিল হয়ে গেছে। কেউ পাহাড়ের আড়ালে চলে গিয়ে কাঁদতেছে, বারবার আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। তাদের অপরাধ কিন্তু নামাজ তাদের কম ছিল না, রোজা তাদের কম ছিল না, হজ তাদের কম ছিল না। একটাই অপরাধ, আল্লাহর দিনের পথে দিন বিজয়ের লক্ষ্য নিয়ে যুদ্ধের ময়দানে নবী ডাক দিয়েছিল, তারা যায় নাই। এই অপরাধে তাদের 50 দিন পর্যন্ত এমন অবস্থা। 50 দিনের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 118 নম্বর আয়াত নাজিল করে নবীকে জানাই দেন, নবীজি আপনার ওই 3 সাহাবীর কান্না আমি আল্লাহ আর সহ্য করতে না পেরে তাদের তওবাকে কবুল করে নিয়ে তাদেরকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এদের নামাজে কম ছিল না, রোজায় কম ছিল না, হজে কম ছিল না, একটাই অপরাধ ছিল, তারা যুদ্ধের ময়দানে যায় নাই, জিহাদের ময়দানে যায় নাই। ও মুসলমান, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, দিন বিজয়ের কথা বললে কিছু কিছু মুসলমানের শরীরে রাগ হয়, তাহলে বোঝা যায় এরাও ওই রকম ভাবে নবীর ওই অপরাধে শামিল হবে। কথা কোন ঠিক কিনা? নবী তাদের যে শাস্তি দিয়েছে তাদেরও এরকম শাস্তি হওয়ার কথা কিনা বলেন? ভাইরা আমার, দিন বিজয় করতে হবে, দিনের কথা বলতে হবে। এই কথা কি আমার না? আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। এই জমিনে আল্লাহর কথাকে চলতে হবে, আল্লাহর আইনকে মানতে হবে। এ কথা আমি বক্তার নয়, কোন মানুষের নয়, আল্লাহর কোরআনের কথা। এই জমিন আমার, আইন চলবে আমার। ভাইরা আমার, তাহলে 3 জন সাহাবীর কথা আপনাদেরকে বললাম। সূরা তাওবার ভিতরে এমন প্রেক্ষাপট এসেছে, তাদেরকে যখন ক্ষমা করা ঘোষণা দেওয়া হয়েছিল, বলা হয়েছে তাদের আনন্দ আর কে দেখে। নবীর কাছে গিয়েছেন তবু বিশ্বাস হয় না। আল্লাহ নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন ঘোষণা কি এসেছে? তখন বলছে, হ্যাঁ এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলিঙ্গন করলেন, তারা ক্ষমা পেয়ে গেলেন। তাহলে মুমিন যারা হবে তাদের 1 নাম্বার গুণ, তারা তওবা করবে কার কাছে? তওবা করবে কার কাছে? গুনাহ করি নাই এমন ব্যক্তি এমন আমাদের মাঝে নাই। জীবনে কত ওয়াক্ত নামাজ ছেড়েছি, জীবনে কত আল্লাহর হুকুমকে অমান্য করেছি, জীবনে কত নাফরমানি করলাম আল্লাহর কাছে। আল্লাহ বলছে, বান্দা আয় আয়, আমি তওবার দরজা খোলা রেখেছি। যতদিন পর্যন্ত না পৃথিবীর পশ্চিম আকাশে সূর্য না উদিত হবে,
ততদিন পর্যন্ত আল্লাহ তওবার দরজা খোলা রেখেছেন। তওবা করলে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। কেমন খুশি হয়? একজন মা যখন সন্তানকে হারিয়ে ফেলে, ওই মা যত না কষ্ট পায়, সন্তানকে ফিরে পাওয়ার পরে ওই মা যত না খুশি হয়। আমার আল্লাহ বলেন আমি বান্দা যখন আমার কাছে তওবা করে, আমি ওই মা সন্তান ফিরে পাওয়ার কারণে যত না খুশি হয়, তার চাইতে 100 গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে যাই। তওবা করার মতন তওবা করলে আল্লাহ বিপদ থেকে রক্ষা করেন, ঠিক কিনা বলেন? তওবা করার মতন তওবা করলে আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে। তওবা মানে ফিরে আসা। আমরা ফিরবো কার দিকে? আল্লাহর দিকে ফিরতে হবে। এই দুনিয়ায় আমরা কেউ ছিলাম না, আজ আছে, একদিন কেউ থাকবো না। ফিরতে হবে আল্লাহর কাছে। যদি গুনাহ নিয়ে ফেরি জাহান্নাম হবে, যদি ঈমান নিয়ে ফেরি জান্নাত হবে। ঈমান যদি পেতে হয়, আপনার আমার যদি জান্নাত পেতে হয়, যে অপরাধ সমূহগুলো আমরা করি, আল্লাহ যদি প্রত্যক্ষণে পূর্বক্ষণে সাথে সাথে অপরাধের বিচার যদি করে দিত, আমাদের অস্তিত্ব থাকতো না। কথা বলেন? যে অপরাধগুলো আমরা করি, সাথে সাথে যদি আল্লাহ আমাদের দেখাই দিত, আমাদের অস্তিত্বই থাকতো না। এমন এমন অপরাধ আমরা করি, যে অপরাধ করার কারণে এমন অপরাধ আমরা করি, যদি সেই অপরাধগুলা আজকে যদি সমাজে প্রকাশ করা হতো, পিতা আমাদেরকে গ্রহণ করতো না, সমাজ আমাদের গ্রহণ করতো না, গ্রাম আমাদের গ্রহণ করতো না, আমাদেরকে বিতাড়িত করা হতো, আমাদেরকে সমাজে রাখা হতো না। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহ বান্দার গুনাহগুলোকে গোপন রেখেছেন। ওই আল্লাহর কাছে যদি তওবা করার মতন তওবা করতে পারি, আল্লাহ বলেন তোর গুনাহকে মাফ করে দিতে আমি আল্লাহ বাধ্য থাকি। শুধু তাই নয়, ওই গুনাহগুলোকে আল্লাহ পাক সওয়াবে পরিণত করে দেওয়ার ঘোষণা করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। কথা আমার নয়, কথা আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে 3টা কাজ যদি করতে পারো, আমি তোমাদের গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দেব। 1 নাম্বার, ইল্লা মান তাবা, আমি আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবার কথা আছে না নাই? তওবা করতে হবে। জীবনে কত নাফরমানি করেছো, জীবনে কত আল্লাহর হুকুম অমান্য করেছো, জীবনে কত আল্লাহর নাফরমানি করেছো, নামাজ পড়ো নাই, জিনা করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো। তওবা করো। আল্লাহ বলছেন তওবা করো, এরপরে ঈমান আনার মতন ঈমান আনো, এরপরে ভালো ভালো কাজ করো। যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের যে পূর্বে গুনাহ করেছিল অত পরিমাণ গুনাহগুলা সওয়াবে পরিণত করে তোমাদের আমলনামায় লিখে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে তো আল্লাহ গুনাহগুলাকে সওয়াবে পরিণত করার কথা বললেন। সেম একই কথা এবার আল্লাহ পাক সূরা মারইয়ামের 60 নম্বর আয়াতে কি বলছেন দেখেন। একই কথা আল্লাহ পাক এবার কি বলছেন দেখেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াযলামুনা শাইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, বান্দানে তওবা যদি করতে পারো, ঈমান যদি আনতে পারো, আর ভালো ভালো কাজ যদি করতে পারো, ওয়া আমিলা সালিহান, যদি ভালো কাজ করতে পারো, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তওবাকারীকে আল্লাহ পাক কত সম্মান দিলেন, কত মর্যাদা দিলেন। তওবা করার মতন তওবা যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন, গুনাহগুলোকে সওয়াবে পরিণত করবেন। তওবা করলে আল্লাহ পাক বিপদ থেকে রক্ষা করবেন। কেমন বিপদ বলবো নাকি একটু? আলোচনা কি চলবে? কারা কারা সানা আলোচনা চলবে হাত তুলেন তো দেখি। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর।
চলবে আলোচনা? ভাইরা আমার, আপনাদের এই এলাকায় কিন্তু গত বছর আমি এসেছিলাম, আপনারা চিনতে পেরেছেন আমাকে? জানেন, শুধু গত বছর নয়, আপনাদের এই টাঙ্গাইল পাশাপাশি আমি 2020 সাল থেকে শুরু করে এই 2025 সাল পর্যন্ত আল্লাহ পাক এখানে 4 বার আমাকে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, এটা আমার জন্য অনেক পাওয়া। আল্লাহ যেন এই ভালোবাসাকে তার জন্য কবুল করেন, সবরুন আল্লাহুম্মা আমিন। শুরুই করতে পারিনি, কেবলমাত্র যাচ্ছে একটা পয়েন্টে। বলবো নাকি যে কেমন তওবা করলে আল্লাহ বিপদ থেকে রক্ষা করবে? ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি তার? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি কেমন শাসক ছিলেন, কেমন তিনি রাষ্ট্র পরিচালক ছিলেন? তিনি একটা বাংলাদেশ নয়, অর্ধ জাহানের খলিফা। যেই খলিফা এমন একজন খলিফা, যে খলিফা কোরআন দিয়ে রাষ্ট্র চালাতেন। কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে তার রাষ্ট্রের ভিতরে চোর ছিল না, জিনা ছিল না, ব্যভিচার ছিল না, অন্যায় ছিল না, অত্যাচার ছিল না, জুলুম ছিল না, নির্যাতন ছিল না। হযরত উমর এত অর্ধ জাহানের খলিফা হওয়ার সত্ত্বেও জীবন যাপন করতেন একদম সাধারণ মানুষের মতো। আজকে আমার দেশের নেতারা একটুখানি বাইরে গেলে তার বডিগার্ড লাগে, তার অনেক ধরনের সেফ দিতে হয়, বারবার থেকে সেফ দিতে হয়। সামনে পুলিশ, পিছনে পুলিশ, সীতা কুরবা আর্মি আছে না নাই? কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত উমর এমন একজন শাসক ছিলেন, তিনি এমন একজন শাসক ছিলেন, গাছের তলায় তিনি ঘুমাতেন, উট চড়াতেন, সাধারণ মানুষের মতন জীবন যাপন করতেন। তিনি যদি কোনো ভুল করতেন, তার রাষ্ট্রের জনগণ তাকে লুকমা দিতেন, তাকে ভুল ধরিয়ে দিতেন, তার ভুল তারাই ধরতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ভুল ধরেছিল, জনগণ কেমন সচেতন ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, এলাকার ভিতরে একটি করে চাদর বিতরণ করেছেন, একটি করে জুব্বা বিতরণ করেছেন। যেই জুব্বা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সবাইকে দিয়েছেন, সবাই জুব্বা পেয়েছেন একটি করে, কিন্তু এই জুব্বা তারা পরার পরে তাদের হাঁটু ঢেকে না, হাঁটু তাদের পরিপূর্ণ ঢেকে না। হযরত উমর জুম্মার দিন যখন মসজিদে খুতবা দিবেন, খুতবা দিতে এসেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও একটি জুব্বা পেয়েছেন, তিনিও একটি চাদর পেয়েছেন, কাপড় পেয়েছেন, কিন্তু তার কাপড় পরিহিত অবস্থায় তার হাঁটুটা ভালোভাবে ঢেকে গিয়েছে। হযরত উমর খুতবা দিতে দাঁড়িয়েছেন, সাধারণ মুসল্লি বলছেন, হযরত উমরকে বলছেন, হে উমর, রাষ্ট্রের ভিতরে চাদর কাপড় বিতরণ হয়েছে, যে কাপড় তুমিও পেয়েছো আমিও পেয়েছি, আমি আমার কাপড় পাওয়ার পরে আমার হাঁটু ঢেকে না, তোমার হাঁটু কিভাবে ঢেকলো, কিভাবে ঢেকলো আমি এটা জানতে চাই। পাশ থেকে আব্দুল্লাহ ইবনে উমর বললেন, মুসল্লি জনগণ ভাইরা আমার, এই কথার জবাব আমি আমার আব্বার পক্ষ থেকে দিতে চাই। মুসল্লি বলল, উমর প্রশ্নের জবাব আগে চাই, তারপরে তোমার খুতবা শুনতে চাই। আমাদের সমাজে যদি নেতা ভুল করে, এমন কোন কথা বলার ইখতিয়ার কি এই সমাজে এখন আছে? কিন্তু না, তখন এই সমাজে আপনি আমি নেতার ভুল ধরতে পারবো যখন এই সমাজ হবে সবার জন্য সমান অধিকার, কোরআন যখন সমাজের সংসদের সংবিধান হবে, আপনি আমি তখন উমরের মুসল্লির মতন আপনার আমার নেতাকে ভুল ধরতে তখন সাহস হবে। কথা কোন ঠিক কিনা? বাক স্বাধীনতা পেয়েছি, কিন্তু পরিপূর্ণ এখনো পাইনি। পাইছি এখনো পর্যন্ত কথা বললে গোলার টুটি ধরে কি ধরে না? এখনো পর্যন্ত কথা বললে আলেমদের মাইক দিয়ে কাড়া হচ্ছে কি হচ্ছে না? এখনো পর্যন্ত মাইক কাড়া বন্ধ হয়নি, এখনো পর্যন্ত মানুষ হত্যা বন্ধ হয়নি, এখনো পর্যন্ত জুলুম বন্ধ হয়নি, এখনো পর্যন্ত চাঁদাবাজি বন্ধ হয়নি, এখনো পর্যন্ত মানুষ হত্যা বন্ধ হয়নি। আর হবে না, হবে তখন যখন আল্লাহর কোরআন এই জমিনে সংবিধান হবে, তখনই একমাত্র এই সমস্ত বন্ধ হবে। কথা কোন ঠিক কিনা? মানব রচিত আইন দিয়ে এই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না, হবে না, হবে না। শান্তি যদি পেতে হয় আল্লাহর কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো পথ নাই। মুসলমান কথা বলেন ঠিক কিনা?
আমরা শান্তি চাই কি চাই না? এই কথাগুলো বললে অনেকরা রাগ হয়, হুজুর রাজনীতি করতে চান না। এই কথা কার? আল্লাহ পাক বলছেন আমি শান্তি দেব। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন। কথা ওইখানে রাখলাম, উমারের কথা, এবার এইদিকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জনপদের লোকেরা যদি আমি আল্লাহর কোরআনকে তারা মেনে নেয় এবং আমাকে যদি ভয় করতে থাকে এবং আমার প্রতি যদি ঈমান আনে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা আসমানের যত রহমত বরকত আছে সকল রহমত বরকত তাদের জন্য উজাড় করে নাজিল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কাম টু মাই পয়েন্ট ভাইরা আমার, হযরত উমর যখন এমন প্রশ্নের সম্মুখীন হলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সাল্লাম আব্দুল্লাহ ইবনে উমর বলছেন মুসল্লি ভাইরা আমার, রাষ্ট্রের ভিতরে কাপড় বিতরণ হয়েছে, আপনারাও পেয়েছেন, আমি পেয়েছি, আমার আব্বাও পেয়েছে। আপনাদের যে জন্য কাপড়টা হাঁটুর নিচে যাচ্ছে না, আমার আব্বার কেন গেল? প্রশ্নের উত্তর শুনেন। আমি আমার যে কাপড়টা পেয়েছিলাম, আমি আমার কাপড়টা দিয়ে আর আমার আব্বারটা দিয়ে অ্যাডজাস্ট করে আমি আমার আব্বাকে একটি জুব্বা বানিয়ে দিয়েছি। এই কারণে তোমাদের চাইতে আমার আব্বার জুব্বাটা বড়। তখন বলছে উমর এবার তুমি নামাজ পড়ো। সুবহানাল্লাহ। ওই উমরের জামানায় জনগণ তাকে না দেখেও আল্লাহর কোরআনকে ভয় করত, কোরআনকে মানত। তাকে না দেখেও তার প্রতি ঈমান, তা আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহর হুকুম মেনে চলত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন পথ নিয়ে চলতেছেন, ওই পথ দিয়ে হঠাৎ একটা যুবক মদের বোতল হাতে নিয়ে আসতেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চলতেছেন, যুবক হঠাৎ করে লক্ষ্য করলেন সামনে উমর, পিছনে যাইতে পারতেছে না, ডাইনে বামে কোথাও যাইতে পারতেছে না। হঠাৎ করে মদের বোতলটি তিনি বগলের ভিতরে অথবা চাদরের ভিতরে লুকে ফেললেন। লুকে নেওয়ার পরে হযরত উমর লক্ষ্য করলেন যুবক কি যেন সেরেছে। হযরত উমর যখন যুবকের কাছে চলে আসলেন, যুবক তুমি কি লুকাচ্ছ, কোথায় যাচ্ছ বলো? যুবক তখন বললেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি যাচ্ছি সামনে আমার বোনের বাড়িতে। হযরত উমর বললেন তোমার কাছে কি আছে বলো? তখন বললেন ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার কাছে এক বোতল দুধ আছে, কিন্তু তার হাতে আছে কি? সবাই বলেন তার হাতে কি? মদ। এমন কথা যখন বললেন, যুবক মনে মনে আল্লাহর কাছে ডাকলেন, আল্লাহ তুমি তো ভালো জানো আমার হাতে কি আছে, কিন্তু এখন যদি আমি মদ নিয়ে উমরের সামনে ধরা খাই, উমর তো কোরআন দিয়ে বিচার করবে, মদের বিচার কোরআন দিয়ে হবে। ও আল্লাহ তোমার কাছে বলতেছি এবারের মতন তুমি যদি আমার উমরের হাত থেকে বাঁচিয়ে দাও, আমি আমার জিন্দেগিতে আর কখনোর জন্য মদ পান করব না। যুবক মনে মনে এমন কথা আল্লাহর কাছে বলতেছেন, এমন ওয়াদা আল্লাহকে দিচ্ছেন। দেখেন কিভাবে আল্লাহ পাক থেকে রক্ষা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন কথা বললেন, যুবক আল্লাহকে ডাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন যুবককে কেমন ভাবে পরিত্রাণ দান করলেন, মুক্তি দান করলেন। দেখেন যুবক তখন হযরত উমর যখন বললেন কি তোমার হাতে, যুবক যখন বলল আমার হাতে এক বোতল দুধ, হযরত উমর বললেন কই দেখি তোমার দিকটা দুধের। যখন ওই মদের বোতলটা আমিরুল মুমিনিন হযরত উমর হাতে নিলেন, হাতে নেওয়ার পরে মুখ খুলে যখন ফেলতে লাগলেন, আল্লাহ তাআলার ইচ্ছায় মদের ওই বোতল থেকে মদ আর পড়ে না, দুধ বাইর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা করার মতন তওবা করলে মাফ করবেন যিনি, তিনি কে? এ কথা আমার না আল্লাহর? আল্লাহর কথা কি কখনো মিথ্যা হতে পারে? কথা বলেন। আল্লাহর কোন সত্য, ওয়াদাল্লাহিল হক,
আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর কথা কখনোর জন্য মিথ্যা নয়। ভাইরা আমার, সম্প্রতি আপনারা দেখেছেন এদেশের একজন শিল্পী, নাম কি তার এই যে ভণ্ড, এই যে আবুল সরকার, এই নাস্তিক, এই কাফের আল্লাহকে কি বলছে আপনারা শুনেছেন? আল্লাহর কথা নাকি কোনো আগামাথা নেই, আল্লাহ নাকি কোনো আগামাথা নেই। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই নাস্তিক আবুল সরকারকে গ্রেফতার করার কারণে সে শুধু আল্লাহকে নিয়ে নয়, সূরা নাসকে নিয়েও সে বাজে মন্তব্য করেছে। আল্লাহ পাক বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এই নাস বলার কারণে সে ব্যাখ্যা করতেছে আল্লাহ বলেছে নাচতে, তাহলে কেন আমরা নাচবো না? জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহকে অপমান করেছে, বলছে আল্লাহর কোন আগামাতা নাই, এবং কোরআনের বিভিন্ন আয়াত অপমান করেছে, কটাক্ষ করেছে। কয়েকদিন আগে নবীকে নিয়ে কটাক্ষ করা হয়েছে বাংলার জমিনে, কিন্তু দেখা যাচ্ছে আল্লাহকে নিয়ে কটাক্ষ করলে আবুল সরকার বাংলার জমিনে আমরা চাই তার মৃত্যুদণ্ড, কিন্তু বাংলার জমিনে কিছু মুসলিম নামধারী মুনাফিক ক্ষমতার কারণে আবুল সরকারের পক্ষ নিচ্ছে। এই পক্ষ নেবে তারা নাস্তিক তারা এদের সাথে কোন মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। তাই তুমি যেই দলের হও না কেন, কথা আমাকে বলতে হবে। তুমি আমার বাপকে নিয়ে কথা বলো, আমি তোমাকে কিছু বলবো না। তুমি আমার মাকে নিয়ে কথা বলো, আমি তোমাকে কিছু বলবো না। তুমি আমাকে নিয়ে কিছু বলো, আমি তোমাকে কিছু বলবো না। কিন্তু তুমি যদি আমার আল্লাহকে নিয়ে, আমার নবীকে নিয়ে কথা বলো, তোমাকে কথা বলতে আমি ছাড় দেব না। যেই দল, যেই নেতা আল্লাহর বিরুদ্ধে কটাক্ষকারীর পক্ষে নয়, পক্ষে নেয়, পক্ষে যায়, ওই দল করা, ওই নেতার আনুগত্য করা কোন মুসলমানের শোভা পায় না, ইমানদারের শোভা পায় না। কথা কোন ঠিক কিনা? আমরা এই আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি চাই। আমরা আবুল সরকারের মতন নাস্তিকবাদীদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে চাই। আজকে নাস্তিকরা তারা নেমেছে, মাঠে নেমেছে, তারা বলতেছে এটা বাউলের দেশ, কোন মোল্লার দেশ নয়, কিন্তু তারা ভুলে গেছে বাউলের দেশ 5ই আগস্টে ধ্বংস হয়ে গেছে। 5ই আগস্টে আউল ফাউল বাদ হয়ে গেছে। 5ই আগস্টের পর থেকে বাংলার জমিন এখন মুসলমানের জমিন পরিণত হতে যাচ্ছে। আগামীতে টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদারের বাংলাদেশ হয়ে যাবে। কোন আউল ফাউলের বাংলাদেশ হবে না। নাস্তিকবাদী মুদ্দার বেঈমানদের বাংলাদেশ আগামীতে হবে না। স্বৈরাচারের বাংলাদেশ আগামীতে হবে না। আগামীতে হবে আল কোরআনের বাংলাদেশ। এমন পক্ষে রাজি আছেন কারা? দোয়া তুলে আল্লাহ দেখে দেন তারা। সম্মানিত ভাইরা আমার, আলেম ওলামা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল সম্মান প্রাপ্ত ব্যক্তি, কতক্ষণ ঠিক কিনা? এই আলেম ওলামাদেরকে যারা অপমান অপদস্থ করবে, সরাসরি আল্লাহ রসুলকে অপদস্থ করা হবে। আলেম ওলামারা আল্লাহ নবীর উত্তরসূরি, তারা নিজেদের কোনো বানোয়াট কোনো কথা বলে না, বলে তারা আল্লাহর এই কোরআনের কথা বলে। এই কোরআনের কথা বলার কারণে অনেক আলেমরা ফাঁসির কাস্টে ঝুলেছে। এই কোরআনের কথা বলার কারণে কোরআনের ময়না পাখি আল্লামা সাঈদী 13 বছর জেল খেটেছে। শেষ পর্যন্ত আল্লামা সাঈদীকে তারা বিষ পান করে মারতে বাধ্য হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? ইনজেকশন দিয়ে আল্লামা সাঈদীকে তারা পুশ করে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? আজকে আপনারা দেখেছেন যেদিন আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, সেদিন গোটা বাংলাদেশে রক্তের বন্যা বয়ে গেছিল। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু ওই ফাঁসির রায় দিয়েছিল ট্রাইব্যুনাল থেকে। সেই ট্রাইব্যুনাল
আগেও ছিল, এখনো আছে, ঠিক কিনা? যেই ট্রাইব্যুনালে আলেমদের ফাঁসি দেওয়া হয়েছে, যেই ট্রাইব্যুনালে আলেমদেরকে হত্যা করা হয়েছে, সেই ট্রাইব্যুনালে আজ সেই স্বৈরাচারীদের বিচার আল্লাহ বাংলার জমিনে জনগণকে দেখার তৌফিক দান করেছে। তারা ট্রাইব্যুনাল গঠন করেছিল আলেমদেরকে মারতে, ট্রাইব্যুনাল গঠন করেছিল ইসলামকে বিদায় করতে। ওই ট্রাইব্যুনালে আজ তাদের বিচার আল্লাহ পাক করার সৌভাগ্য করতেছেন, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য জ্বালিয়ে পুড়িয়ে এই দেশ থেকে চলে গেছে স্বৈরাচার। এই স্বৈরাচার নিয়ে একটু সঙ্গীত গাবো নাকি ভাই? গাবো গাবো। দেশিয়া গুল্লা গাহাইয়া জনতা জ্বালায়া, দেশিয়া আগুন লাগাইয়া জনতা জ্বালায়া, পাইলা চইলা গেলে ঢাকা, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা, ঠিক না? দেশি আগুন লাগাইয়া জনতা জ্বালায়া, দেশি আগুন লাগাইয়া জনতা জ্বালায়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। তুমি অধিকারের বললে কথা, বলেছিলে রাজাকার, জনগণ বইসা গেল তুমি বড় স্বৈরাচার। তুমি অধিকারের বললে কথা, বলেছিলে রাজাকার, দেশবাসী বইসা গেল তুমি বড় স্বৈরাচার। ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা, গণভবনটা এখন ফাঁকা। দেশি আগুন লাগাইয়া জনতা জ্বালায়া, দেশি আগুন লাগাইয়া জনতা জ্বালায়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, এখন ফাঁকা। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলেন সোনার মানুষগুলোরে, কত বড় ডাইনি সাজে নাইবা তার অন্তরে, কথা বলেন ঠিক কিনা? তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলেন সোনার মানুষগুলোরে, কত বড় ডাইনি সাজে নাইবা তার অন্তরে। ও সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, ও সেই ট্রাইব্যুনাল আছে, ফাঁসির দড়িও আছে। কবে পাবো তোমারই দেখা, অপেক্ষা করছে শুধু ঢাকা, অপেক্ষা করছে শুধু ঢাকা। দেশি আগুন জ্বালাইয়া জনতা জ্বালায়া, দেশি আগুন লাগাইয়া জনতা জ্বালায়া, সাইরা পাইলা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা, ঠিক না? সেই ফাঁসির দড়ি, সেই ট্রাইব্যুনাল আছে, বিচার হবে, কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আলোচনা কি চলবে? কতক্ষণ চলবে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে মুমিনের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বললেন, মুমিন যারা হবে তাদের এক নম্বর গুণাবলী হবে তারা আল্লাহর কাছে তওবা করবে। তওবা করলে মাফ করবেন যিনি তিনিকে, তওবা করলে মাফ করবেন যিনি তিনিকে। যত বড় আমাদের গুনাহ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করতে চাইলেন ইশার নামাজের পরে। ইশার নামাজের পরে যখন মসজিদের মুয়াজ্জিন গোলাম জানালা দরজা বন্ধ করে দিতে থাকে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের মুয়াজ্জিনকে, দায়িত্বরত ব্যক্তিকে বললেন, আমি আগন্তুক ব্যক্তি, এখানে আমার চেনা জানা কেউ নাই, আমি একটু মসজিদের রাতটা যাপন করতে চাই। গভীর রাতে কোথায় যাব, থাকার মতন কোনো জায়গা নাই, যদি একটু মসজিদের ভিতরে থাকতে দিতেন। কিন্তু বলা হয়েছে কোনো ক্রমে তাকে মসজিদে থাকতে দেওয়া হলো না, কোনো ক্রমে সে মসজিদে থাকতে দিল না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বাইর হয়ে বাজারের পথে যখন রওনা দিয়েছেন, বাজারের পথে রওনা দেওয়ার পরে তিনি দেখলেন বাজারের ভিতরে সব দোকানপাট বন্ধ। একটি দোকানে একজন দোকানদার রুটি বিলাচ্ছেন, আগুন সেকে সেকে রুটি পোয়াচ্ছেন, রুটি বেলাচ্ছেন, রুটি বানাচ্ছেন।
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে গেলেন, সালাম দিলেন এবং বললেন, ভাই আমি এখানে ওয়াজেনা মানুষ, পরিচিত আপনজন বলতে কেউ নাই। আপনার এই চুলায় যদি বসে একটু শীতের সময় একটু তাপ নিয়ে আগুন থেকে আপনার কি কোনো অসুবিধা হবে? লোকটি বলল, না না না, কোনো অসুবিধা হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন এবার তাপ পইতেছেন, তাপ নিচ্ছেন, এক পর্যায়ে তিনি লক্ষ্য করতেছেন ওই যে দোকানদার রুটি বানাচ্ছেন, তখন মনে মনে বিড়বিড় করে আস্তাগফিরুল্লাহ পড়তেছেন। রুটি যখন ভাজতেছেন তখন আস্তাগফিরুল্লাহ বলতেছেন। রুটি যখন বিক্রয় করতেছেন, ক্রেতা যখন নিচ্ছেন তখন আস্তাগফিরুল্লাহ বলতেছেন। রুটি যখন বিক্রয় করা টাকা হাতে নিচ্ছেন তখন আস্তাগফিরুল্লাহ বলতেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বিষয়টি লক্ষ্য করলেন। লক্ষ্য করার পর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লোকটিকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনার কাছে একটি কথা জিজ্ঞাসা করতে চাই। ভাইজান, আমি যতক্ষণ আসি আমি লক্ষ্য করলাম আপনি যতক্ষণ রুটি বানাচ্ছেন মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, আপনি রুটি বিক্রয় করতেছেন আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, সব কাজে আস্তাগফিরুল্লাহ পড়তেছেন। তখন ওই ব্যক্তি বলছেন, ও আগন্তুক প্রতীক, তিনি ইমাম আহমদকে চিনতে পারেন নাই। কি বলছেন, হুজুর একটি কথা শুনেন, এই আমলটা করার কারণে, এই কথাগুলো বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর কাছে যেই দোয়া করি সেই দোয়া আল্লাহ কারেন্টের মতন কবুল করে নাই। যারা বলেন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ নবী বলেছেন তিনজন। এক নাম্বার আল্লাহ নবী বললেন, এক নাম্বার মুস্তাজাবুদ দাওয়া হলো আপনার মুসাফির ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেন। দুই নাম্বার মাজলুম ব্যক্তি, যে ব্যক্তি জালিমের নির্যাতনের শিকার, এই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেন। তিন নাম্বার পিতামাতা দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে তিনজনকে মুস্তাজাবুদ দাওয়া, যারা দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন এমন ঘোষণা দিয়েছেন। ভাইরা আমার, এবার ইমাম আহমদ ইবনে হাম্বল কয় ব্যক্তি বলছেন, হুজুর এই আমলটা করার কারণে আমি যখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করেছেন, আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি কি মুস্তাজাবুদ দাওয়া? বলল, হ্যাঁ আনা মুস্তাজাবুদ দাওয়া, আমি মুস্তাজাবুদ দাওয়া। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। তখন এই প্রতীক বলছেন, হুজুর আজ পর্যন্ত আল্লাহর কাছে যে দোয়া করেছি সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করেছেন, কিন্তু জীবনে একটি দোয়া এখনো পর্যন্ত কবুল হতে বাকি রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কি দোয়া যুবক বলো? তখন ওই রুটি বিক্রেতা বলছেন, আমি আমার জীবনে যত দোয়া করেছি তত দোয়া আল্লাহ কবুল করেছেন, কিন্তু আমি একটা দোয়া আল্লাহর কাছে করেছি, আল্লাহ তাআলার কাছে করেছি। আমি জানি এই জামানায় একজন ইমাম আছে, যে ইমাম মুহাদ্দিস মুহাক্কিক বড় একজন আলেম। আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ ওই আলেমের সাথে আমাকে জীবনে একটিবার হলেও মোলাকাত করার, দেখা করার সুযোগ করে দিও। আমি প্রশ্ন করতে চাই, ওই আলেম হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। যুবকের দোয়া কবুল হয়নি বলল একটা, সেটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখা। জবাব দিবেন তো দেখি, ইমাম আহমদ ইবনে হাম্বল এখন কোন জায়গায়? তারই দোকানে। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক কি বলো, তাই নাকি? তখন সে বলল, তুমি কার কথা বলতেছো? যখন বলল ইমাম আহমদ ইবনে হাম্বল, জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস মুহাক্কিক, আল্লাহর একজন ওলিম, এমন কথা যখন বললেন, বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন এবং তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই এই ব্যক্তিটি মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর একজন প্রিয় বান্দা। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও প্রতীক, তুমি দোয়া করেছো, আল্লাহ তোমার দোয়া সব কবুল করেছে, কিন্তু তোমার যে একটি দোয়া বাকি রয়েছে, যাকে দেখা তাকে আল্লাহ পাক তোমার
আমার দোকানে নিজেই কুদরতি নিশানায় পায়ে হেঁটে এনে দিয়েছে। আমি হলাম সেই জামানার ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে ফজিলত আছে না নাই? ভাইরা আমার, তাহলে তওবা করতে হবে কার কাছে? তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে যারা মুমিন হবে তাদের গুনাহগুলির ভিতরে 1 নাম্বার যারা তওবা করবে, 1 নাম্বার তওবাকারী, 2 নাম্বার ইবাদতকারী। ইবাদত করতে হবে কার? জবান খুলে বলেন কার? আসমান কার? জমিন কার? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন কে? মৃত্যু যিনি দেন তিনি কে? সবকিছু যদি আল্লাহর হয়, এই জমিনেও ওই আল্লাহর হুকুমটা চালাতে হবে ভাই, ঠিক কিনা বলে? সব জায়গায় আল্লাহ, কিন্তু হুকুমের জায়গায় কেন অন্যজন হবে? কেন? আল্লাহ কি বলিনি যে এই জমিনে আমার হুকুম চলবে? এমন কথা আল্লাহ বলিনি? আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন সৃষ্টি করেছি আমি আল্লাহ, আসমান সৃষ্টি করেছে আমি আল্লাহ, এই জমিনে আমার আইন চলবে। আল্লাহ বলছেন মুমিনদের হবে তাদের গুনাহগুলির ভিতরে 1 নাম্বার আল্লাহর কাছে তওবা করবে, 2 নাম্বার তারা ইবাদত করবে। ইবাদত যদি করতে হয় পরিপূর্ণ ইবাদত করতে হবে না আংশিক ইবাদত করতে হবে? পরিপূর্ণ ইবাদত করতে হলে ইসলাম মানার দরকার আছে না নাই? ইসলাম মানতে গেলে ইসলামী হুকুমাত কায়েম করার দরকার আছে না নাই? পরিপূর্ণ ইসলাম মানতে হলে আল্লাহর আইন না হওয়া পর্যন্ত আপনি পরিপূর্ণ ইসলাম মানতে পারবেন না। আল্লাহর হুকুম ডান পাশ দিয়ে চলা, আর আমাদের হুকুম বাম পাশ দিয়ে চলা। আমি যদি এখানে একা একা মাতব্বারি করে ডান পাশে চলি আর আমাকে যদি গাড়ি মেরে দেয়, বিচারে তো আমি ঠকে যাব ভাই, কথা কান ঠিক কিনা? কিন্তু আল্লাহর আইন যখন হয়ে যাবে, আল্লাহর আইন হয়ে যাওয়ার পরে কি হবে? তখন আর এটা বলা লাগবে না যে যার মতন ডান পাশ বেছে নেবে। আল্লাহর হুকুম চুরি করলে হাত কেটে নাও, আমাদের হুকুম 3-4 মাস জেল দাও। আল্লাহর হুকুম জিনা করলে তাকে বুক পর্যন্ত পতো, বিয়ের পরে যদি জিনা করে, আর বিয়ের আগে জিনা করলে গায়ের যত জোর আছে তত জোর দ্বারা 100 খানা চাবুক মারো। আর আমাদের হুকুম ও কারার হলো 1 বছরের জেল দাও সর্বোচ্চ, এরকম। আবার এখন টাকার কাছে সব হেরে যাচ্ছে, তাও হচ্ছে না। জিনা করছে, মানুষের জীবন নষ্ট করতেছে, পরবর্তীতে তার জামিন হয়ে যাচ্ছে। বিচার হচ্ছে না, ধর্ষণ বন্ধ হচ্ছে না, চুরি বন্ধ হচ্ছে না, জুলুম বন্ধ হচ্ছে না, চাঁদাবাজি বন্ধ হচ্ছে না, টেন্ডারবাজি বন্ধ হচ্ছে না। মুসলমান, এই সমস্ত বন্ধ করতে হলে ইসলাম মানতে হবে। আল্লাহর ইবাদত করতে হলে পরিপূর্ণ ইবাদত করতে হবে, আংশিক ইবাদত করা যাবে না। পরিপূর্ণ ইসলাম মানতে হলে, পরিপূর্ণ ইবাদত করতে হলে ইসলামী হুকুমাত ছাড়া বিকল্প কোনো পথ নাই, পথ নাই, পথ নাই। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর ইবাদত করার জন্য আমাদের নির্দিষ্ট একটা জায়গা আছে, নাম কি তার? মসজিদ। মসজিদ কার ঘর? মসজিদ আল্লাহ। মসজিদ কার ঘর? মসজিদের কথা কোরআনে নাই? অবশ্যই অবশ্যই আছে। মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদের সাথে তাদের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের আরশে আজিমে ছায়াতলে স্থান দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।